বাংলাদেশের উত্তরের একেবারে শেষ প্রান্তে গারো পাহাড়ের পাদদেশ এখন বৃষ্টির পানিতে ভেজা ভেজা, তবে সবুজ। অন্যরকম এক মোহনীয় রূপ এখন পাহাড়ি প্রকৃতির। শ্রাবণের এই ভরা বরষায় মাটির কাঁচা রাস্তাগুলো একটু কর্দমাক্ত হলেও ভালো লাগে এই পথেই হারিয়ে যেতে। এখানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদীর পাড়ে বসে সাপ্তাহিক এই চর আলী বাজার। ভারত সীমান্তের পাহাড়ি কৃষিজমি থেকে আনা টাটকা ফসল আর পাহাড়ি নদীর তাজা মাছ এই বাজারের প্রাণ। প্রিয় দর্শক, আজকের পর্বের ভিডিওতে ভারত সীমান্তের প্রকৃতি দেখার পাশাপাশি দেখব পাহাড়ি ফসল আর বাংলাদেশের শেষ গ্রামীণ হাট এই চর আলী বাজার। সুপ্রিয় দর্শক, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চর আলী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ভৌগোলিকভাবে চর আলী বাজারটা একেবারে ভারতের মেঘালয় সীমান্তলগ্ন গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। তো দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই চমৎকার সুন্দর নান্দনিক এই চর আলী বাজারটিকে ঘুরে দেখাবো। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। বর্ষাকালে যখন সমতলে শাকসবজি কমে আসে, তখনও এখানকার সীমান্ত গ্রামে থাকে প্রচুর ফসল। পাহাড়ি জমিতে বৃষ্টির পানি জমে না, আর এই সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি সীমান্তের কৃষকেরা। উঁচু পাহাড়ি জমিতে তারা উৎপাদন করছেন প্রচুর পরিমাণে শাকসবজি। প্রকৃতির সাথে ফসলের এই সমন্বয় তাই এই পাহাড়ি জনপদকে যেমন করেছে নান্দনিক, তেমনি হয়েছে সমৃদ্ধ। আর পাহাড়ি জনপদে উৎপাদিত সেই সব ফসল, ভোগাই নদীর তাজা মাছ নিয়েই জমে উঠেছে সীমান্তের এই গ্রামীণ হাট চর আলী বাজার। শ্রাবণ মাসের দর্শক এই মাঝামাঝি সময়ে এসে আমরা গ্রামীণ বাজারে লক্ষ্য করছি বেশ কিছু ফসলের মধ্যে বৈচিত্র্য এসছে। যেমন ধরুন, আমাদের এই গ্রামীণ জনপদে এখন কচুর পাশাপাশি এই মুহি কচু উঠতে শুরু করেছে, আর তার পাশে এগুলোকে আমাদের এখানে বলে চতুর্মুখী, তাই না ভাই? হ্যাঁ, এই যে মুহি এখন আপনার কেমন দাম পাওয়া যায় বাজারে? তো দাম কমে, বেশি কত করে? 30-35 এরকম বাজতেছে। ও, তাহলে তো মোটামুটি আপনার মুহি কচুর দাম অনেক কমে গেছে। 40 না 30-35 আর কি চলছে আর কি। গৃহস্থের মুহি দর্শক অনেক সুন্দর। আর এই চতুর্মুখীর কেজি কত করে বিক্রি হয়? 40 টাকা। তাহলে চতুর্মুখীর একটু দাম বেশি আছে। হ্যাঁ, আচ্ছা। এই সময়টাতে ফসলের যথাযথ আমদানি থাকলেও ক্রেতাদের আনাগোনা একটু কম সীমান্তের এই গ্রামীণ চর আলী বাজারে, কারণ সমতলের জমিতে এখন আমন লাগানোর কাজ পড়েছে। কৃষি প্রধান এই জনপদের কৃষকেরা তাই বাওয়া চাষে ব্যস্ত এখন, আর এ কারণেই তারা বাজারে আসবে সন্ধ্যার পরে। চর আলী বাজারের ব্যবসায়ীরা এখন কেবল ফসলের পসরা সাজিয়ে বসে আছেন। বিক্রির মূল পর্ব শুরু হবে সন্ধে নামার শেষ মুহূর্তে। যদিও অতি বৃষ্টিতে সবজির দাম কিছুটা বাড়তে শুরু করেছে গ্রামীণ এই হাটে।
বাজারে দর্শক এখন তুলনামূলকভাবে মানুষের যে ভিড় সেটা কিন্তু কম, মানে খুব ফাঁকা ফাঁকা আমরা দেখছি। আসছে মানে কিছু কিছু হাঁটুরে তারা বাজার করছে ঘুরে ঘুরে, কিন্তু অধিকাংশ বাজারেই দেখুন এখনো পর্যন্ত মানে একটু বেশ ফাঁকা ফাঁকা দেখা যায়, কারণ এখন মানুষ মাঠে কাজ করছে, বিশেষ করে আমন ধান লাগানোর কাজ চলছে, তো যার কারণে এখানে দর্শক দেখছি আপনার তাল উঠে পড়েছে। তোমার তাল ভাইয়া, এখন এই তালগুলোর দাম কিরকম? এক একটা 10 টাকা, 20 টাকা এক একটা তাল। প্রিয় দর্শক 20 টাকা করে বিক্রি করতেছে। এই যে দেখুন তাল। এই বাজারটি দর্শক একেবারে ভারত এবং বাংলাদেশের শেষ সীমান্তের একটি বাজার। এর মানে এটা হচ্ছে আপনার আমাদের নাকুগাঁও স্থলবন্দরের কাছাকাছি, এরপরেই আর কি আপনার ভারত। তো এই জনপদে দর্শক আমাদের এই বর্ষার সময়ে এখানে কিন্তু বেশ ফসলের আমদানি আমরা দেখতে পাই, কারণ এখানে যে পাহাড়ি বনভূমি রয়েছে সেই বনভূমির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ফসলের উৎপাদন হয়, যে ফসলগুলো আপনার এই সাপ্তাহিক গ্রামীণ বাজারে বিক্রি করতে নিয়ে আসে এখানকার অধিকাংশ যারা গৃহস্থ কৃষক রয়েছে তারা। ঝিঙা গাছে তো ভাই সবে দেখলাম মানে ফুল আসা শুরু হয়েছে, তো এইগুলো কি আপনার আগাম লাগানো ঝিঙা? আগের মানে পুরাতন গাছের ঝিঙা আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা, এটি দর্শক পুরাতন গাছের ঝিঙা, আর নতুন গাছ এখন সবে আপনার ফুল ধরবে, কিছুদিনের মধ্যেই ফুল ধরবে, মাসখানিকের মধ্যে মনে হয় নতুন ঝিঙা উঠে পড়বে, তাই না ভাই? তো এখন ঝিঙার কেজি কিরকম? 80 টাকা। এই সময় তো দাম দেখা যায় ভালো, ঝিঙার দাম ভালো। আর ঢেঁড়সের দাম ভাই 60। ঢেঁড়সেরও মোটামুটি দাম আগের চাইতে একটু বাড়তি। প্রিয় দর্শক, যখন আমি এই চাইরালি বাজারে এসেছিলাম তখন আকাশের অবস্থা বেশ স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, কিন্তু বাজারের ভেতরে যখন সবজির মার্কেটে ঢুকলাম, ঢোকার পর দেখি আসলে মেঘ জমে আবার অন্ধকার হয়ে এসে। বর্ষার দিন দর্শক, শ্রাবণ মাস, এখন এই সময়টায় আসলে বৃষ্টি চলছেই। সবজির বাজারে দর্শক আপনার এখন আমরা লক্ষ্য করছি যে অনেক শাক কিন্তু উঠছে, যেমন ধরুন এই যে লাউ শাক, এই সময়ের লাউ শাকটা কিন্তু অনেক টাটকা তাজা, আর বর্ষায় আপনার ড্যাঙা ওঠে আমাদের এখানে, প্রচুর পরিমাণে ড্যাঙা পাওয়া যায়। আর এবছর আপনার লাউয়ের মতোই মূলা শাকও কিন্তু অনেক শাক দেখা যায় ভাই। আপনি নিয়ে এসেছেন জামালপুরে? আচ্ছা আচ্ছা, জামালপুরের সবজি দর্শক ভাইরা নিয়ে আসে। এই যে দেখুন মূলা, ভাই মূলার দাম কেমন এখন? মূলার মোড়া 40 টাকা মোড়া নাকি জোড়া? জোড়া মানে দুইটা আর কি মিলাইয়া 40 টাকা। হ্যাঁ, ড্যাঙার কেমন দাম ভাই? 30 টাকা। 30 টাকা এক আড়ি 30। লাউ শাক তো সবে দেখছি বাজারে নতুন নতুন ওঠা শুরু হয়েছে। নতুন মাল নিয়ে আসছে দাদা, আমদানি করে ইনশাআল্লাহ জামালপুর থেকে। এগুলোর মোটা ভাই কত করে দিতেছে? লাউ শাক 40 টাকা করে। হ্যাঁ, 28 টাকা একটু দাম এখন বর্তমানে বাড়ছে, কমবে। হ্যাঁ, প্রিয় দর্শক, চাইরালি বাজারের এই যে অংশটা, এখানে আমাদের স্থানীয় যারা গৃহস্থ কৃষক তারা তাদের উৎপাদিত বিভিন্ন ফসল কিন্তু বেচা কেনা করে। দেখুন আমরা দেখেছি আগেও তাল উঠেছে, আর এখন কিন্তু কচু রয়েছে প্রচুর পরিমাণে। আরেকটা জিনিস আমি দেখলাম, এক গৃহস্থ এখানে সবাই যে আমরা নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। আমরা 40 টাকা কেজি। 40 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, 40 টাকা কেজি বিক্রি করতেছে। আর লেবুও কিন্তু আমাদের এদিকে কেজিতেই বিক্রি হয়। লেবু 20 টাকা। 20 টাকা কেজি। দর্শক, আমরা দেখলাম অনেক ফসলের দাম, এখনো পর্যন্ত আরও বেশ কিছু ফসলের দাম আমাদের দেখতে বাকি রয়েছে এই চাইরালি বাজারে। তো এখান থেকে দেখুন বেশ কিছু পণ্য, তবে আমি যেটা লক্ষ্য করতেছি শুধুই মানে আপনার মুহি কচুর দিকে কিন্তু বর্তমানে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি, এবং মুহি কচুর আমদানিও কিন্তু এই বাজারে অনেক বেশি। ভাই বেগুনি তো দেখি বাজারে কম। হ্যাঁ, তরকারি বেগুন কম, কিন্তু আপনার ওই গারো বাজারের ওই সাইডে, ওই হলদি গ্রামের ওইদিকে আপনার এখনো তো বেগুন ভালোই আছে। বর্ষার জন্য আর কি ফলন কম, আর বর্ষায় মনে হয় গাছে একটু পোকা ঠোকাও বেশি ধরে। বেগুনটা আর কি নষ্ট হয়ে গেছে, এই জন্য বেগুন দর্শক এখন বর্তমানে বাজারে তুলনামূলক একটু কমই দেখছি। দাম কেমন ভাই? দাম
70, 80, 70-80 টাকা কেজি। 60-70 এরকম কি। আগের চাইতে তুলনামূলক একটু দামও এখন দাম বাড়ছে। বেশি, মাল কম। মাল কম, এই জন্য দাম বেশি। হ্যাঁ, সবজির তুলনায় বাজারে এখন মাছের অংশে ভিড় জমেছে অনেক বেশি। বাঙালিরা মাছ পছন্দ করে, ব্যাপারটা কিন্তু কেবল এটুকুর ভেতরেই সীমাবদ্ধ নয়, কারণ বাজারে এখন নদীর মাছ উঠতে শুরু করেছে। সীমান্তবর্তী এই জনপদে রয়েছে ভারত থেকে প্রবাহিত পাহাড়ি নদী ভোগাই। বর্ষার এই সময়ে নদীতে নেমেছে পাহাড়ি ঢল। মৎস্যজীবীরা সেই পানির ঢলে ধরছেন তাজা মাছ, আর জাতারা বিক্রি করতে নিয়ে এসেছেন এই চর আলী বাজারে। পুকুরের চাষের মাছের চেয়ে নদীর মাছের দিকে ক্রেতাদেরও আগ্রহ বেশি, আর দামও পাওয়া যায় ভালো। সবজির বাজার ঘুরে দর্শক আমরা মাছের বাজারে এসেছি, চাইরালি বাজারে। মাছের বাজারে ঢুকতেই দর্শক দেখতে পাচ্ছি মাছ। দেখুন, এই যে মোটামুটি মাছ কিন্তু খারাপ না, ভালোই। আর এই যে আমার চাচা, আমি যখনই আসি বাজারে প্রতি হাটবারেই দেখি চাচা চা খায়। আমি বুঝি না যে কোন সময় আমি আসি বাজারে, যখনই আসি তখনই চা খায়। চাচা, মাছ কি কম নাকি বাজারে? মাছ মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক এই দেখুন কাতলা মাছ, আর এই মানে হাটে আপনার মাছ টাটকা তাজা। সিলভার কত করে কাকা? সিলভার 180 টাকা। 180 টাকা। হ্যাঁ, আর এই কাতল? কাতল 300। কাতল 300। প্রিয় দর্শক, চাইরালিতে আজকে এসে দেখছি যে নদীর মাছ ভারত থেকে আইছে নাকি মাছগুলো? ঢল নামলেই আসে, ওই জন্যই আমার সন্দেহ হইল যে আসলে ভারতের মাছ আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে নাকি, কারণ ঢলের সাথে কিন্তু আপনার মাছও আসে। এই যে ভাইরা তখন কিন্তু ধরে, জানি না, আমি অনুমান করে বলছি যে ভারত থেকে আসে, আসলে যমুনা থেকেও আসে। হ্যাঁ, এটি তো রিঠা না? এই নদীর যে রিঠা, এগুলো মনে হয় স্বাদ হবে খুব ভালো। মিজান ভাই, এরা মাছের স্বাদ আমি খাইছি তো, স্বাদ হয়? মোটামুটি স্বাদ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুস্বাদু মাছ আর কি। ভাই কত করে কেজি? এটা কেজি 600। এইটার 600। আর এইটা? এটা 500। এটা 500। হ্যাঁ, 500। দামও কিন্তু ভালো, দাম ভালো, স্বাদও যেরকম দামও সেরকম। আচ্ছা, দর্শক চাইরালিতে এখন আমি দেখছি যে সামুদ্রিক মাছেরও কিন্তু আমদানি রয়েছে। এই যে দেখুন, এইটারে কি মাছ বলে ভাই? ঝাটকা। ঝাটকা। ঝাটকা মাছের ভাই আপনার দাম তো কম, তাই না? দাম কমই তো ভাই, 160 টাকা কেজি। 160 টাকা কেজি। 160 টাকা কেজি সামুদ্রিক মাছ। মাছে নাকি এগুলো তো আপনার স্বাদ আছে অনেক ভালো, বুঝছেন মিজান ভাই? হ্যাঁ, দাম একটু কম থাকলেও কিন্তু মানুষ মানে এগুলো খুব একটা বেশি নেয় না, আমি দেখি। নাকি নেয়? নেয় নেয় চলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 160 টাকার মাছ, সুস্বাদু মাছ। আর এটা হলো আপনার বিলের মাছ নাকি? বিলের মাছ। এরই ভাই কেজি কিরকম? কেজি 200। 200। এটা চালা চলুঙ্গি, এটা 5 মিশালি বান্ধানি। 5 মিশালি মাছ, দর্শক বিলের মাছ, এগুলো খুব ভালো মাছ। দর্শক, সীমান্তবর্তী এই জনপদে আপনার ভারতের পাহাড় থেকে নেমে আসা একটি নদী রয়েছে, যেটাকে বলা হয় ভোগাই। তো এখন এই বর্ষার সময় আপনার মেঘালয় পাহাড় থেকে ঢল আসে, তো সেই ঢলের কারণে এখানে কিছু মাছও কিন্তু নতুন নতুন আসে। আমরা রিঠা মাছ দেখলাম। তো দর্শক, এখানে এই সময়ে আপনার পুকুরেরও অনেক মাছ রয়েছে, যেগুলো আমাদের এখানে চাষ হয়। তো সেটাতে দর্শক আপনার যে পুকুরের মাছগুলো সেগুলো বেঁচে গেছে। আমার চাচা আজকে আপনার এখানে লিটারে মাছ বিক্রি করতেছে। এই যে ব্রিগেড মাছ 220 টাকা লিটারে বেচতেছে, সাথে মোলা মাছ বেচতেছে। এই যে দেখুন, মোলা 250 টাকা লিটার। চাচার কাছে যখন মাছ কিনতে আসবেন তখন আপনারা জানবেন যে সে কিন্তু কেজি দরে বেচে না, এটা সসা আমি লিটার দরে দরে। মনে হয় দর্শক এসেই পড়বে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি আসার আগে দর্শক এই বাজার থেকে চলুন আমরা আরো কিছু ফসল এবং ফলমূল, গাভীর দুধ প্রভৃতির দাম দেখার চেষ্টা করি। দুধ সব নিয়ে নিল। আমি বললেন যে গাহেক নাই। গায়ক নাই, ওটা তো আগা বাজার আমি আয় পড়ছিলাম, এর লাগে বুঝছি যে গায়ক নাই কে। এখন দেখি দুধ টান পড়লো আরো। আচ্ছা, তা তো ভালোই। এখন আরো দুধ কম হবো।
কত করে পড়লো কেজি আজকে? না খালি 70। 70। এটা কি কম হয়ে গেছে নাকি? কমই তো হয়েছে। এবার গরুর ফিটের দাম কত? 60-70 টাকা কেজি ফিট খাওয়ান লাগে। এটা গরুর 4-5 কেজি ফিট খাওয়ান লাগে। কি জাতের আনারস? এটা হ্যাঁ, এটা হলো আপনার জলডঙ্গি। ও এটা কোথায় হয়, কোথায়? এই কালাগুমা। এরই হয়। আমি তো এটা দেখছি আপনার ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় আপনার ওই যে আসাম আছে না, আসামে কোনো পাহাড়ের ভেতর থেকে মানুষ এমনি কাটতে লইয়া ইয়া বিক্রি করে, যায় রাস্তার পাশে বসে বসে বিক্রি করে। এদিকে অনেক মিষ্টি না? অনেক মিষ্টি। অনেক মিষ্টি। এর কত করে পিস পান? 10 টাকা। 10 টাকা পিস। তাহলে এখন এখানেও চাষ হয়? হ্যাঁ, কালাগুমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, অন্ধকার হয়ে এসে মানে আপনার সন্ধে হয়নি, কিন্তু মেঘ এসে আপনার সব কিছুকে একেবারে অন্ধকার করে দিয়েছে। তো তার মধ্যে দিয়েও আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই চাইরালি বাজার। তো প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, আর সাথে আপনারা কমেন্টস করলে আমাদের আরও বেশি ভালো লাগে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।